আসসালামু আলাইকুম। এসএম মেথডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসটা খুব একটা বিশেষ ক্লাস, কারণ আজকের ক্লাসে আমরা শেখাবো অলরেডি দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয়। অর্থাৎ অলরেডি দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় এটা আমরা আজকে ক্লাসে শিখব। অলরেডি শব্দের অর্থ হলো ইতিমধ্যে। অলরেডি শব্দের অর্থ কি? ইতিমধ্যে। তো আমরা অনেকেই জানি না যে অলরেডি দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয়। আমরা সাধারণত বলে থাকি যে আমি ইতিমধ্যে এখানে এসেছি, সে ইতিমধ্যে খাবারটি খেয়েছে, তারা ইতিমধ্যে কলেজে পৌঁছে গেছে ইত্যাদি। তো এই ধরনের বাক্য আমরা সবসময় ব্যবহার করে থাকি, বাট আমরা বলতে পারি না, মানে আমরা জানি না যে এর এই বাংলার ইংরেজিগুলো কিভাবে করতে হবে। তো আমরা সেগুলোই আজকের ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। কেউ ইতিমধ্যে কিছু করেছে, কেউ ইতিমধ্যে কিছু করেছে বোঝাতে ইংরেজি গঠনটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী কখনো হ্যাভ হবে, কখনো হ্যাজ হবে। দেন আমরা অবশ্যই অলরেডি লিখবো, তারপরে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দেন এক্সটি অর্থাৎ বাকি অংশ। আর আমি ডান পাশে লিখে রেখেছি অবশ্যই যে অলরেডি শব্দের অর্থ হলো ইতিমধ্যে। তো সে ইতিমধ্যে কাজটি শেষ করেছে, সে ইতিমধ্যে কি করেছে? কাজটি শেষ করেছে। তো দেখো আমরা কিন্তু এখানে স্ট্রাকচার অনুযায়ী এই বাংলার ইংরেজিগুলো করব। তো সেই ইংরেজি হবে হি অর্থাৎ সাবজেক্ট, তারপরে হির পরে অবশ্যই কি হবে? হ্যাজ হবে, হ্যাভ কিন্তু দেওয়া যাবে না। তো হি হ্যাজ, তারপর অবশ্যই কি লিখবো? অলরেডি লিখবো, ঠিক আছে? অলরেডি, হি হ্যাজ অলরেডি, মানে সে ইতিমধ্যে কি করেছে? কাজটি শেষ করেছে। হি হ্যাজ অলরেডি, তারপরে কি হবে? V3 হবে। হি হ্যাজ অলরেডি ফিনিশড দ্য ওয়ার্ক। দেখো সে ইতিমধ্যে কাজটি শেষ করেছে, তাহলে ইংরেজিতে কি হবে? হি হ্যাজ অলরেডি ফিনিশড দ্য ওয়ার্ক। সে ইতিমধ্যে কাজটি শেষ করেছে। তারপরে কি? আমি ইতিমধ্যে বইটি পড়েছি। আমি ইতিমধ্যে বইটি পড়েছি। তো এখানে আমি ইংরেজি হলো আই, অর্থাৎ সাবজেক্ট হিসেবে এখানে আই বসছে। তারপর আই এর পরে অবশ্যই হ্যাভ হবে, হ্যাজ কিন্তু হবে না। তো আই হ্যাভ, তারপর অবশ্যই কি লিখবো? অলরেডি। আই হ্যাভ অলরেডি, আমি ইতিমধ্যে বইটি পড়েছি। তো আই হ্যাভ অলরেডি পড়া ইংরেজি হলো রিড। I have already read the book, যেহেতু বইটি ইংরেজি হবে কি? The book। আমি ইতিমধ্যে বইটি পড়েছি। I have already read the book, আমি ইতিমধ্যে বইটি পড়েছি। নেক্সট হচ্ছে যে আমরা ইতিমধ্যে কলেজে এসেছি। আমরা ইতিমধ্যে কলেজে এসেছি। তো আমরা ইংরেজি এখানে সাবজেক্ট হিসেবে আমরা উই লিখবো। উই এর পর অবশ্যই কি হবে? হ্যাভ হবে। উই হ্যাভ, তারপরে লিখবো কি? অলরেডি। We have already read the book. না সরি, আমরা ইতিমধ্যে কলেজে এসেছি, তাহলে হবে we have already come to college. Fine. তো দেখো আমরা ইতিমধ্যে কলেজে এসেছি, তো আসা ইংরেজি কাম। তো উই হ্যাভ অলরেডি কাম টু কলেজ, আমরা ইতিমধ্যে কলেজে এসেছি। তো দেখো সর্বশেষ অর্থাৎ নেক্সট সেন্টেন্সটা কি আছে? আমি ইতিমধ্যে দেরি করে ফেলেছি। আমি ইতিমধ্যে কি করে ফেলেছি? দেরি করে ফেলেছি। তো কেউ যদি ইতিমধ্যে দেরি করে ফেলে, তো এই ধরনের ইংরেজি করতে গেলে কিন্তু আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করবো, ঠিক আছে? দেখো তো এই ক্ষেত্রে আমরা এভাবে লিখবো যে আই অ্যাম অলরেডি লেট। I am already late. আমি ইতিমধ্যে কি করে ফেলেছি? দেরি করে ফেলেছি। তাহলে ইংরেজিতে কি হবে? I am already late. ফাইন। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে হ্যাভ হ্যাজ ব্যবহার করতে পারবো না, কারণ এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে am। এখানে am হলো কি? সাবজেক্ট। যাও, তো আজকের ক্লাসটা কিন্তু একটা চমৎকার ক্লাস, যার থেকে আসলে তোমরা অনেক সুন্দরভাবে বাক্য তৈরি করতে পারবা। আর বিশেষ করে যে অলরেডির যে ব্যবহারটা কিভাবে করতে হয়, এটা কিন্তু তোমরা আজকে মোটামুটি কি বুঝলা। এখন
অলরেডি দিয়ে ইচ্ছা করলে কিন্তু তোমরা প্রশ্ন তৈরি করতে পারবে না, ঠিক আছে? যে অলরেডি দিয়ে তোমরা কিভাবে আসলে প্রশ্ন তৈরি করবা, তো এটাও কিন্তু একটা ভালো দিক। তো দেখো আমরা যদি বলি তুমি কি ইতিমধ্যে এখানে, আচ্ছা তুমি কি ইতিমধ্যে ইংরেজি শিখেছো? তুমি কি ইতিমধ্যে ইংরেজি শিখেছো? অর্থাৎ আমরা ইতিমধ্যে দিয়ে অর্থাৎ অলরেডি দিয়ে কিভাবে প্রশ্ন মেক করতে পারি। দেখো তুমি কি ইতিমধ্যে ইংরেজি শিখেছো, তাহলে এটার ইংরেজি আমরা কি বলতে পারি? এটার ইংরেজি হবে, প্রথমে আমরা লিখব হ্যাভ ইউ। প্রথমে কি লিখবো? হ্যাভ ইউ অলরেডি। দেখো হ্যাভ ইউ অলরেডি, এখানে ওয়াই হয়ে গেছে, তো হ্যাভ ইউ অলরেডি have you already learned English? লিখছি have you already learned English? তুমি কি ইতিমধ্যে ইংরেজি শিখেছো? তো এই ধরনের বাক্য আমরা তৈরি করতে পারবো স্ট্রাকচার দিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কি করতে পারবো, যে প্রশ্ন কিভাবে মেক করতে হয় অলরেডি ব্যবহার করে সেটাও করতে পারবো, ঠিক আছে? তো যা হোক আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।